আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাইনারি ট্রেডিং এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, লাইক কোটেক্স, বিনোলা, ফোকট অপশন এবং যে কোনো আদার্স ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় এবং শেষ স্টেপ হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা ডিলিট করতে হয়। তো ভিডিওটা শুরু করা যায়। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বাইনারি ব্রোকারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন অ্যান্ড ভেরিফাই করতেও পারবেন, কারণ সবগুলো বাইনারি ট্রেডিং ব্রোকারের সিস্টেমটা একই রকম। কথাটা বুঝতে পারছেন? সো আমরা মেন কাজে চলে যাই। সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চেক করে রাখবেন, ডিএম বাইনারি কমিউনিটি অ্যান্ড কোয়াটেক্স পাবলিক চ্যানেল। এরপর হচ্ছে যে আমাদের আগে আমি বলে দিই আমাদের কী কী সিগন্যাল হয়। কোয়াটেক্স পাবলিক চ্যানেলে রেগুলার লাইভ সিগন্যাল হয় একটা দুইটা করে, অ্যান্ড এটা লাইভে এসে দেওয়া হয়, কারণ আজকে দেখুন আমাদের একটা সিগন্যাল হয়েছে এই যে 8:56-তে, 9:20-এ সিগন্যাল হয়েছে অ্যান্ড এটা আমরা লাইভে এসে সিগন্যালটা প্রোভাইড করছি। ওকে, দেখুন আমাদের 7 মিনিট লাইভ স্ট্রিম হয়েছে অ্যান্ড লাইভে এসে সিগন্যালটা প্রোভাইড করছি, একটাই প্রফিট। অ্যান্ড আমাদের ডিএম বাইনারি কমিউনিটিতে হয় আমাদের 24 ঘন্টা বট, যেটা এটা ওপেন, দেখুন 100% অ্যাকুরেসি, 19টা ট্রেড 19টা প্রফিট, আপনারা চেক করে নেবেন। অ্যান্ড বিনোলা কমিউনিটিতে হয় অনলি বিনোলা সিগন্যাল, দেখেন 2টা লস 20টা উইন। অ্যান্ড ডিএম বাইনারি ডিএম সেন্টারফিক্সে হচ্ছে আমাদের ফরেক্স ব্রোকার। ওকে, ফরেক্সেরটা আলাদা অ্যান্ড ফরেক্সেরটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন ওটা আলাদা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলটা চেক করলে পেয়ে যাবে। অ্যান্ড ফরগট অপশান এটা 24 ঘন্টায় চলে, জাস্ট এখানে লিঙ্ক আছে, ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এই হচ্ছে আমাদের কমিউনিটিগুলো। অ্যান্ড আমরা অ্যাকাউন্ট তৈরিটা দেখি। আমি কোটেক্স দেখাবো, বিনোলাও দেখাবো, সবগুলো সিস্টেমে একই রকম। ওকে, আমি প্রপারভাবে দেখাবো বিনোলা কোটেক্স দুটাই। ওকে, ভেরিফাই ডিপোজিট কীভাবে কী করবেন এ টু জেড। সর্বপ্রথম আমরা কোটেক্সের লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম রেজিস্ট্রেশন একটা বক্স আসবে। সর্বপ্রথম এখানে কান্ট্রি বলবে, তো আমরা এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করবো। এবং আরেকটি বোঝার বিষয় বলে দিই, ওটা হচ্ছে যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ওই এনআইডি কার্ড যে কান্ট্রির, যদি বাংলাদেশের এনআইডি হয় তাহলে বাংলাদেশ দিবেন, যে কান্ট্রির হয় ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে কারেন্সিটা হচ্ছে ইউএসডিটি থাকুক, অ্যান্ড এখানে দিতে হবে আপনার যে মেলটা। এখানে আমি একটা ট্যাম্প মেল ব্যবহার করব। ওকে, আমি এই ট্যাম্প মেলটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, যারা বাইনারি ট্রেডিং বোঝেন না, নতুন, তারা আমাদের ribattradability.com আমাদের ওয়েবসাইটে আসার পরে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, যে এই যে ট্রেডিং ব্লগ টপিকে ক্লিক করার পরে নিচে আপনারা আমাদের 2টা আর্টিকেল পেয়ে যাবেন। একটা হচ্ছে যে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং অ্যান্ড হচ্ছে যে হোয়াট ইজ ট্রেডিং। এই 2টা আর্টিকেল পড়লে আমি আশা করি আপনাদের বাইনারি ট্রেডিং অ্যান্ড ট্রেডিং নিয়ে সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন বা কমেন্ট করবেন, যতটুকু পসিবল হয় সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা আমরা আমাদের কাজে ফিরে যাই। আমাদের ইমেলটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দেবো, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি মেলটার পাসওয়ার্ড দিয়ে দিছি, এরপরে 2টা টিক মার দিবেন, একটা হচ্ছে আমি 18 বছর অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমি তাদের রিকোয়ারমেন্টগুলো অ্যাকসেপ্ট করতেছি, অ্যান্ড দেন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, এটা সেভ দিয়ে দিব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, আমরা জাস্ট এটা এখানে ক্রস দিয়ে দিই। ওকে, আচ্ছা আমরা টার্ন অন, এগুলো একটু চেক করে নেবেন। নেক্সট, আচ্ছা হ্যাঁ, আর হয়েছে, গট ইট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যে মেলটা দিচ্ছেন ওই মেলে 2টা মেল যাবে। আমরা মেল বক্সটা চেক করি, 2টা মেল। প্রথমত মেল হচ্ছে ওয়েলকাম কোটেক্স, মানে কোটেক্স থেকে একটা ওয়েলকাম মেসেজ দিবে, অ্যান্ড আরেকটা মেসেজ হচ্ছে যে ইমেল ভেরিফিকেশন নামে একটা মেসেজ, আপনারা ইমেল ভেরিফিকেশানে ক্লিক করবেন, ওয়েলকাম মেসেজে ক্লিক করার দরকার নাই। অ্যান্ড এখানে আপনারা একটা পাবেন যে কনফার্ম দ্য ইমেল, আপনার এখানে ক্লিক করা আপনার মেলটা কনফার্ম বা মেলটা ভেরিফাইড করে নেবেন। এটা 100% সকল ব্রোকারের ক্ষেত্রে মেলে এই সিস্টেমটা থাকে। ওকে, এখন দেখুন আমাদের মেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এখানে আপনার মেলের উপরে দেখুন ভেরিফাইড লেখা আসছে। এখন আমাদের এখানে এখানে আবার আনভেরিফাইড নট ভেরিফাইড লেখা আছে, তার মানে আমাকে এখানে কি দিতে হবে, এনআইডি কার্ড সাবমিট করতে হবে। ওকে, আমরা এনআইডি কার্ডের জিনিসটা দেখি। ওকে, এখানে নিকনেম যে কোনো একটা জিনিস দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এনআইডি কার্ড অনুসারে ডেট অফ বার্থ দিবেন। আমি 4/4, আমি এখানে 2000 দিয়ে রাখি। ওকে, ডেট অফ বার্থটা দিবেন, কিন্তু মাথায় রাখবেন সবগুলো হতে হবে এনআইডি কার্ড অনুসারে, যেহেতু মেল ভেরিফাইড, মেলের প্রয়োজন নয়, কান্ট্রি অটো বাংলাদেশ নিয়ে নিছে। অ্যান্ড এখানে অ্যাড্রেসটা দিবেন, আপনার সিটি অ্যান্ড হচ্ছে যে আপনার এই যে কান্ট্রি, আমি ঢাকা বাংলাদেশ দিয়ে রাখি। ওকে, আমি ঢাকা বাংলাদেশ দিয়ে রাখছি, আপনারা জাস্ট আপনাদের ওইটা এনআইডি কার্ড অনুসারে দিয়ে সেভে ক্লিক করবেন। এখন আপনার এখানে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট 2টা সিস্টেম আসছে, একটা হচ্ছে যে আপনার ভেরিফাই করতে হবে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। আমরা এখানে ক্লিক করি, এই যে ভেরিফিকেশন, ওইখানে ক্লিক করার পরে এখানে আবার অনেকগুলো অপশান আসবে, আমরা একটু অপেক্ষা করি। অ্যান্ড এখানে আমরা চেক মার্ক দিয়ে
নেক্সটে ক্লিক করি অ্যান্ড এখানে দেখুন চুজ আপনার কোন ডকুমেন্ট দিয়ে আপনি এটা ভেরিফাই করবেন। আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ওইগুলো দরকার নাই, রেজিস্ট্রেশন পারমিট এগুলো প্রয়োজন না। আপনি জাস্ট এনআইডি সিলেক্ট করে অ্যান্ড এখানে ফ্রন্ট সাইড, প্রথমে ফ্রন্ট সাইড দিবেন এনআইডির অ্যান্ড এরপরে এনআইডির ব্যাক সাইড দিবেন। আপনার এখানে উপরে দ্বারা দিয়ে রাখছে যে কীভাবে ছবিটা আপলোড করতে হবে। যখন এগুলো আপলোড করে নেক্সটে দিবেন তখন আপনার একটু লোড নেবে, এরপরে আপনার 30-40 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ডিলেটের প্রসেসটা, ভেরিফাইড প্রসেসটা। আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন অ্যান্ড এটা মাস্ট বি টাইম জোনটা UTC+6 করে রাখবেন। ওকে, সব কিছু কমপ্লিট। আর যে বাকি যে সেটিংগুলো এগুলো তো আপনাদের প্রয়োজন নাই, জাস্ট এখানে ঢুকে ট্রিট করবেন তাহলেই হবে। ওকে, এগুলো নিয়ে পরে আমরা কথা বলবো। আমরা এখন অ্যাকাউন্টটা ডিলেট সিস্টেমটা দেখবো। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট সিস্টেমটা তো আমাদের কমপ্লিট, এখন আমরা দেখবো যে ডিলেট সিস্টেমটা। আমরা অ্যাকাউন্টে চলে যাই, সেম সিস্টেমে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট ডিলেট ক্লিক করবেন অ্যান্ড যে মেলটা দিয়েছেন ওই মেলে আরেকটা মেল আসবে, আপনার ডিলেটের একটা মেল আসবে, ওইখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা প্রপারভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, সেম সিস্টেমটা বিনোলার ক্ষেত্রেও, সেম সিস্টেমটা ফরগট অপশনের ক্ষেত্রেও। আমি বিনোলারটাও একটু দেখাবো, ভিডিওটা লং হচ্ছে, তারপর একটু কষ্ট করে আপনারা দেখুন। আমি আশা করি সম্পূর্ণ প্রপারভাবে আপনারা করতে পারবেন। দেখেন ডিলেট অ্যাকাউন্ট নামে একটা মেল আসছে, জাস্ট এখানে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। লিঙ্কও চলে আসছে, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা প্রপারভাবে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আপনার আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের এটা একটা রিফ্রেশ মারি, দেখুন আমার অ্যাকাউন্টটা আর পাবো না। এখানে বলতেছে যে লগ ইন করার জন্য সাইন ইন হবে না, অ্যাকাউন্ট ডিলিট। এভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, ভেরিফাইড অ্যান্ড ডিলিট প্রসেস। সো আপনারা তো কোডেক্সটা বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, যারা ট্রেডিং বাইনারি বোঝেন না তারা আমাদের আর্টিকেল দুটো পড়ে রাখবেন বা আপনারা গুগল রিসার্চ করবেন, আমি আশা করি আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, ডিলেট, ভেরিফাইড পর্যন্ত চলে গেছে। কোটেক্সেরটা সেম সিস্টেম বিনোলা, সেম সিস্টেম ফকেট। তারপর আমি বিনোলাটা একটু দেখাই দিচ্ছি, কারণ বিনোলার ওখানে ডিলেট অপশনটা একটু ভিন্ন। কথাটা বুঝতে পারছেন? যেভাবে এখানে কোটেক্সে খুব ইজিলি আমি দেখাইছি, বাট ওটা ওইখানে ওইরকম না। কথাটা বুঝতে পারছেন? আমরা এখানে মেলটা দিব অ্যান্ড আমরা পাসওয়ার্ডটাও মেলটা দিয়ে রাখি, দুইটা চিকমার দিব অ্যান্ড এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, বিনোলারটা আমরা এটা এখানে সেভ করে দিই। বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। একটু রিলোড নেবে, ওকে, একটু ওয়েট করতে হবে। দেন মেলে দুটা মেসেজ চলে যাবে কোটেক্স থেকে, একটা বিনোলার একটা ওয়েলকাম মেসেজ অ্যান্ড ভেরিফাইড মেসেজ। একটু ওয়েট করি, আমরা জাস্ট এটা তো চলে আসছে বিনোলা নিউ ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়েছে। এখন আমাদের এটা স্কিপ করে দিই, তাহলে হবে অ্যাক্টিভ নাও করে দিই, হয়ে গেছে। এখন আমাদের এটা ভেরিফাইড করতে হবে। ওকে, আমরা আমাদের প্রোফাইল সেকশানে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন প্রথম হচ্ছে কি ইমেল কনফার্মেশন, আমাদের ইমেলটা কনফার্মেশন করতে হবে। আমরা এখানে কনফার্মে ক্লিক করা অ্যান্ড আমাদের এখানে 4টা কোড আসবে। কোথায় আসবে? আমাদের মেলে। একটু ওয়েট করি, আমাদের মেলটাতে কোড 4টা চলে আসবে। এটা হচ্ছে কি আপনার মেল ভেরিফাইড, যেটা এই দেখুন আমাদের মেলে ভেরিফাই ইউর ইমেল, এখানে 4টা কোড থাকবে। এই 4টা কোড নিয়ে আমাদেরকে ওইখানে বসাতে হবে, তাহলে আমাদের মেলটা কনফার্ম ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই যে কোডটা, আমরা জাস্ট কোডটা কপি করব অ্যান্ড আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব অ্যান্ড দেখুন ইমেল সাকসেসফুলি ভেরিফাইড। আমাদের ইমেল ভেরিফাইড কমপ্লিট। এখন আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব অ্যান্ড একটু পপ আপ নেবে, জাস্ট ওই যে আপনার কোডেক্সের মতোই সেম সিস্টেমটা। ওকে, কনফার্মে ক্লিক করব অ্যান্ড এখানে আমাদের কন্টিনিউ ফটো আছে অ্যান্ড কন্টিনিউ দ্য ডিভাইস, আমাদেরকে ডিভাইস দিয়ে দিব নাকি ফটো তুলবো, ওটা আমরা এই যে ফটো দিলে হবে। অ্যান্ড এখানে দেখেন আমাদের ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড কোনটা দিব, অবশ্যই এটা এখানে বাংলাদেশ তারা সিলেক্ট রাখবেই। অ্যান্ড এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে দেখুন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড, এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করবেন অ্যান্ড এনআইডি কার্ডের ব্যাক সাইড আপলোড করবেন। আপলোড করার পরে কন্টিনিউ দিবেন, অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে কিছু সময়ের ভিতরে। ওকে, অ্যান্ড অ্যাকাউন্ট ডিলেটেড সিস্টেমটা হচ্ছে বিনোলাতে অন্যরকম। কীভাবে ডিলিট করবেন? একবারে আপনারা চলে আসবেন প্রোফাইল সেকশানে আসবেন, আসার পরে এখানে আপনারা দেখবেন যে হেল্প সেন্টারে আসবেন। হেল্প সেন্টারে আসার পরে আপনারা এখানে সাপোর্ট সার্ভিসে ক্লিক করবেন। সাপোর্ট সার্ভিস থেকে তাদেরকে ম্যানুয়ালি মেসেজ দিতে হবে। ওকে, এইতে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে রাইট এ মেসেজ ফার্স্টে দিবেন তাদেরকে হাই দেওয়ার পরে তাদের সাথে আপনি এখানে কমিউনিকেশন করবেন এবং তাদেরকে বলবেন যে আমার এই অ্যাকাউন্টে ডিলিট করে দেন। তাদেরকে এটা বলার পরে তারা আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ডিলিট করে দেবেন। ওকে, অ্যান্ড আপনি এটা যদি বাংলাতে লেখেন
তাহলেও হবে। আর আমি রিকমেন্ড করব বাংলাতে লেখার কোনো প্রয়োজন নাই। আপনি ইংলিশে লিখবেন, দরকার প্রয়োজন হলে আপনার যে লেখাটি লিখবেন আমি ওই লেখাটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট ওটি কপি করে যাইয়া তাদেরকে হাই লেখার পরে লেখাটি সেন্ড করবেন, তারা আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দিবে। কথাটা বুঝতে পারছেন? ওকে? তো অ্যাকাউন্ট ডিলিটের বিষয় হচ্ছে যে এটা আপনার এই যে বেনুলাতে কোটেক্স থেকেও একটু ভিন্ন, কারণ এটা ম্যানুয়ালি করতে হয় তাদের সাথে। কথাটা বুঝতে পারছেন? তো অনেক কিছু বুঝাই দিছি অ্যান্ড যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই ভালো মনে হলে অবশ্যই করে রাখবেন অ্যান্ড মাস্ট বি টেলিগ্রামটা ভিজিট করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।